ক্রাফটের জিনিসগুলো গোছাচ্ছি আর ভাবছি ঠিক কত জিনিসপত্র আমি জোগাড় করে রেখেছি ক্রাফট বানাবো বলে, আর এগুলোর এখন এই অবস্থা। কি পরিমাণ ধুলো জমেছে দেখুন। যাই হোক, এটা সেই তারকেশ্বর গেছিলাম যখন, তখন এনেছিলাম ঠাম্মাকে দেবো বলে। এখনো দেওয়া হয়নি, কারণ এই নীল রংটা আমার ঠাম্মার খুব একটা পছন্দ না পুজোর জিনিসপত্রে। আর এই টপগুলো একটু এরকম কালারেরই হয়, তাই আমি ভেবেছিলাম এটা নিয়ে এসে বাড়িতে রং করে দেব। তারপর আর কি, আজ করছি কাল করছি করে আর কিছুতেই করা হলো না। সে যাই হোক, এই শিরিষ কাগজ দিয়ে এর থেকে বেশি আর আমি ঘষতে পারিনি, আমার হাত ব্যথা হয়ে গেছে। তাই এর উপরে প্রথমে প্রাইমার করে নিয়ে তারপরে রংটা শুরু করব। আচ্ছা, এই কৌটোটাকে দেখুন, মনে হচ্ছে না সেই রঙের বালতির মধ্যে আমি রং গোলাচ্ছি। আসলে এটা হচ্ছে আইসক্রিমের কৌটো, আর এই রংটা হচ্ছে সেই দেওয়াল রং করেছিলাম মনে আছে, সেই দেওয়ালের প্রাইমার। এই তুলসী মঞ্চটার উপরে রং করব বলেই ওইটুকুনি রং আমি বাঁচিয়ে রেখেছিলাম দেয়ালের রঙের থেকে। 1 কোট করে শুকোনোর পর আরও 1 কোট, এইভাবে করে আমি টোটাল 3 কোট দিয়েছিলাম প্রাইমার, আর তাতে জিনিসটা এরকম হয়ে গেছিল। এরপর আসবে রঙের পালা। আমি এখানে ইউজ করেছি আমার কাছে থাকা অ্যাক্রিলিক কালারগুলো। এই স্টাইলে আমি আজকে প্রথমবার রং করছি। এটাকে যত সম্ভব ওমব্রা এফেক্ট বলে। মোম রং বা গ্লাস পেইন্টিং এর ক্ষেত্রে আগেও করেছি, কিন্তু এই অ্যাক্রিলিক কালারে আজকেই প্রথম করছি। তাও 3টে কালার নিয়েছি করার জন্য, দেখা যাক কি হয়। এই পার্টটার করার সময় তো আমি ভাবছি জিনিসটা কতই না সোজা, আমি অযথাই ভয় পাচ্ছিলাম। এই স্যাটিসফ্যাকশনটা আসার পরেই শুরু হলো গন্ডগোল। মেবি এই রংগুলো করার সময় তুলিটা যে কোনো একই দিকে স্ট্রোক দিতে হয়, আমি উল্টো দিকেও দিয়ে ফেলছি, মানে ডিপ কালারটা লাইটের মধ্যে ঢুকে যাচ্ছে, লাইট কালারটা ডিপের মধ্যে ঢুকে যাচ্ছে। সে এক বিশাল কাণ্ড কারখানা। এইদিকে আবার রং নষ্ট হচ্ছে সেই চিন্তা, কারণ বারবার তুলিটাকে ধুয়ে নিতে হচ্ছিল। তাই তুলি ফুলি বাদ, এবার হবে স্পঞ্জের খেলা। এরপর আর আমার কিছু বলার নেই, আমি আবার নতুন করে রংটা করতে চেষ্টা করেছিলাম এবং সাকসেসফুলি একই ভুল বারবার করছিলাম। এত সব ঝামেলাঝাটির পর শেষমেশ জিনিসটা ঠিক এরকম হলো, প্রচুর 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 ভুলে ভরা। ফিনিশিংটা তো একেবারেই ভালো হয়নি। ভেবেছিলাম এর উপরে আলপনা করে তারপরেই ফাইনাল রেজাল্টটা দেখাবো, যাতে এগুলো দেখানো যায়। তারপর ভাবলাম আপনাদের কাছ থেকে একবার ওপিনিয়ন নিয়ে নিই যে এর উপরেই ডিজাইন করব নাকি আরেকবার রং করে নেব। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি এটা কমপ্লিট করতে পারবো।